ঘর থেকে লোকদেরকে তুলে নিয়ে এসে অফিসে ঢুকে পিটিয়ে পিটিয়ে মারতো এই জানোয়ারটা। পরিমাণ অত্যাচার বা ত্রাস করেছে, সেই ত্রাসের জন্য ওকে আজকে দিন থেরাপি দেওয়া হলো। আর এই সন্ত্রাসবাদীগুলোকে নিয়েই তৃণমূল ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর অত্যাচার। অবশেষে পুলিশের জালে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা মামুন শেখ 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় রবিবার রাতে লাভপুর থেকে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষদের দীর্ঘদিনের পুঞ্জীভূত আক্রোশ ও ক্ষোভ আছড়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এই তৃণমূল নেতা। তার নির্দেশে রাজনৈতিক বিরোধীদের হাত পা ভেঙে দেওয়া, ঘরবাড়ি ভাঙচুর ও নারীদের ওপর অমানবিক নির্যাতনের মতো নৃশংস ঘটনা আকছার ঘটানো হতো। জনগণের ক্ষোভের পারদ আরও চড়েছে একটি ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, বিধর্মী হয়ে সতীপীঠ কঙ্কালীতলার মতো পবিত্র প্রাঙ্গণকে বারবার কলুষিত অপবিত্র করেছে মামুন শেখ। ধৃতকে বোলপুর আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা কার্যত পুলিশের গাড়ির উপর হামলা করে। দফায় দফায় শুরু হয় ডিম বৃষ্টি। এরপর মামুনকে আদালতে ঢোকাতেই পুলিশের উপস্থিতিতে বেধড়ক মারধর করে। পাশাপাশি তার কঠোরতম শাস্তির দাবি জানায়, যাতে এই অত্যাচারী কোনোভাবেই জামিন না পায়। এ প্রসঙ্গে বিক্ষুব্ধরা কি বললেন শুনুন। দেখুন, দিন থেরাপি তো ওকে দেওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণটা হচ্ছে 2021 সালে যে পরিমাণ মামুন শেখ নামে এই ছোট লোক কঙ্কালীতলা এবং তৎসঙ্গীয় যে অঞ্চল, সেই অঞ্চলে যে পরিমাণ অত্যাচার বা ত্রাস করেছে, সেই ত্রাসের জন্য ওকে আজকে দিন থেরাপি দেওয়া হলো। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, প্রান্তিক তৃণমূল পার্টি অফিসে মামুন শেখের প্রত্যেক দিন মহিলাদেরকে নিয়ে এসে অত্যাচার করা, তাদেরকে শারীরিকভাবে টর্চার করা, এরকম একাধিক আপনারা দেখবেন, খোঁজ রাখবেন, একাধিক তথ্য আপনি পাবেন, অত্যাচার পাবেন। এছাড়া সাধারণ মানুষদের কাছ থেকে জমি জবরদখল করা, তাদেরকে জোর জুলুম করে অর্থ নেওয়া থেকে শুরু করে একাধিক ডাইনি নির্যাতন কুকর্ম মামুন শেখ করেছে। সেই মামুন শেখ আজকে অ্যারেস্ট হয়েছে। আমরা বোলপুরবাসী ভীষণভাবে খুশি, সন্তুষ্ট, এবং আমি পশ্চিমবঙ্গ প্রশাসন, বোলপুর প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এরকম সুবীর্যমান পুরুষ যে একাধিক মহিলার সাথে ধর্ষণ করতে পারে, ঠিক আছে, এইরকম জাতীয় সুবীর্যমান পুরুষকে সংরক্ষণ করে রাখা, কিভাবে না জেলে ভরে এদেরকে রাখা, এদেরকে বেল না দেওয়া, এদেরকে আটকে রাখা। দীর্ঘদিন এরকম সুবীর্যমান পুরুষকে আটকে রাখলে আমার মনে হয় সমাজের উন্নতি হবে এবং বোলপুরের সাধারণ মানুষ নিস্তার পাবে। ধন্যবাদ। ওই জেহাদিটা ধরা পড়েছে শুনেছি, এটা অত্যাচারী সন্ত্রাসবাদী। আর এই সন্ত্রাসবাদীগুলোকে নিয়েই তৃণমূল ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর অত্যাচার। এত অত্যাচার ওই কঙ্কালী অঞ্চলের ওই কয়েক ঘর ওখানে আছে ওই লাইকবাজারে, আর পুরো কঙ্কালী অঞ্চলটাকে কবজা করে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আর দাপিয়ে বেড়াতো ওই কর্তা। আর ঘরবাড়ি ভাঙচুর, ধর্ষণ, কত অভিযোগে অভিযুক্ত। এখন পুলিশ ধরে নিয়ে এসছে, কটা কেস হয়েছে দেখতে হবে, যাতে কোনোদিন বেরোতে না পারে এমন ব্যবস্থা করতে হবে। আর ঘর থেকে লোকদেরকে তুলে নিয়ে এসে অফিসে ঢুকে পিটিয়ে পিটিয়ে মারতো এই জানোয়ারটা। সেই জানোয়ারটা আজকে ধরা পড়েছে। ওই মা কঙ্কালী মা, যে কঙ্কালী মায় ওরা কাফের বলে হিন্দুদেরকে, মূর্তি পূজার বিরোধী তাদের ধর্ম, সেই মন্দিরে ঢুকে কর্তা দিয়ে মারিয়ে ওইখানকার পূজারি, ওই কুলাঙ্গার পূজারিগুলো এবং তৃণমূলের ওই যে সমস্ত হিন্দু নেতা কুলাঙ্গার গুলো, তাকে নিয়ে ওই মায়ের মন্দিরকে পর্যন্ত অপবিত্র করেছে।
আর মাকে আমাদের জীবদ্দশায় দেখলাম দুবার তিনবার নিজেকে অভিষেক করতে হলো, বানের জলে মাকে ডুবতে হলো আর পবিত্র হতে। যারা গরু খায়, যারা আমার ধর্মকে ঘেন্না করে আর আমার মূর্তি ভাঙে, তারা মন্দিরে ঢুকে এই ধরনের অনাচার ওই কঙ্কালী মায়ের উপরে হয়েছে। এ লজ্জা, এ আমাদের লজ্জা। অনুব্রতপন্থীও ছিল, আবার কাজলপন্থীও ছিল। আরে ওরা আবার পন্থী কি? ওরা পাকিস্তান পন্থী। ওদের একটাই পন্থী পাকিস্তান পন্থী। অনুব্রত পাকিস্তান পন্থী হয়েছিল এইগুলোকে নিয়ে, আর ওদেরকে দিয়ে টাকা তুলিয়েছিল। টাকা তোলাই তো মমতা ব্যানার্জির নির্দেশে। এখন সে মমতা ব্যানার্জির দল ছেড়ে এখন অন্য জায়গায় গেছে। কখনো কাজলপন্থী, কখনো অনুব্রত পন্থী। ওরা তো পন্থী নয়, কোনো পন্থাই নয় ওদের। একটাই পন্থা, সন্ত্রাস, অত্যাচার, ডাকাতি, ধর্ষণ, লুট। এটাই তোদের পন্থা। সেই পন্থার আসামি আজ ধরা পড়েছে, লুকিয়ে বেড়াচ্ছিল। দেখতে হবে যে পরবর্তী কালে সে যেন কোনোদিন ছাড়া না পায়, আর একাধিক কেসে সে যেন সাজা প্রাপ্ত হয়, তার ব্যবস্থা করতে হবে। আমাদের কঙ্কালী পঞ্চায়েতের মামুন শেখ উপপ্রধান 21 সালে যারা বিজেপি করেছিল তাদেরকে বনডাঙ্গার পার্টি অফিসে এনে কেটো পর্যন্ত ভেঙে দিয়েছে একের পর এক। তারপরে 30 দিন 40 দিন করে হাজিরি দিতে হয়েছে। এই রোদ বৃষ্টিতে এসে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, এত বৃষ্টি পড়ে যে দাঁড় করিয়ে রেখেছে। এই হচ্ছে মামুন শেখ। আমার কঙ্কালী পঞ্চায়েতে একমাত্র আমি বিজেপি করি বলে আমার 5 লাখ টাকার কাজ করি, আজ 3 বছর থেকে দেয় নাই। আজ স্টিলের কাজ করেছি, কোন কাজটা করি নাই, কিন্তু মামুন শেখ আমাকে দেয় নাই। বিজেপি করেছি তার কারণে। তো মামুন শেখের বিচার হোক। আর মামুন শেখ এই মুহূর্তে জেলে থাকলে সেফ থাকবে। পাবলিক ডিম থেরাপি তো হবেই, ডিম থেরাপি তো হয়নি। আর মামুন শেখ জেলের মধ্যে সেফ থাকবে। এখন যদি বাইরে বেরিয়ে যায়, পাবলিক পিটিয়ে ওকে মেরে দেবে। আমরা চাইবো জেলের মধ্যেই থাকুক।